তানবীহুল গাফিলিনের মধ্যে ইমাম আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ হাদিস উল্লেখ করেন। তিনি বলেন, চারটি জিনিসের দিকে যদি কোনো আল্লাহর গোলাম তাকায়, এই চারটি জিনিসের দিকে তাকানোর কারণে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার আন-নাযারু ইলাল কাবাতি। একজন মানুষ যদি কাবার দিকে তাকায়, রব্বুল আলামিন ওই কাবার দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের সমান সওয়াব দিয়ে দেন। দুই নাম্বার আন-নাযারু ফি ওয়াজহিল ওয়ালিদাইন আল ইবাদাতুন। যদি কোনো আল্লাহর গোলাম তার পিতামাতার মুখের দিকে তাকায়, এই মুখের দিকে তাকানোর কারণে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সমান সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, কোন আল্লাহর গোলাম যদি আন-নাযারু ফি ওয়াজহিল আলিম, কোন আলিম ব্যক্তির দিকে যদি কেউ তাকায়, রব্বুল আলামিন ওই তাকানোর কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে ইবাদতের সমান সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, কোন আল্লাহর গোলাম যদি আন-নাযারু ফিল মুসহাফ, কেউ যদি কুরআনুল কারীমের মুসহাফের দিকে, কুরআনুল কারীমের কপির দিকে কেউ যদি তাকায়, রব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেন।